আসি পরের খবরে। ফের বেসুরো অনন্ত মহারাজ। বঙ্গ বিজেপিকে নতুন করে তো অনন্ত মহারাজের। উত্তরে দূরবীনে খুঁজতে হবে বিজেপিকে, এমনটাই দাবি তার। সংগঠনের অবস্থা খুব খারাপ বলে দাবি সাংসদের। বিধানসভার ভোটে ভুগবে বিজেপি, দাবি অনন্তর। পরামর্শ নেয় না রাজ্য নেতৃত্ব, অভিযোগ তার। জেলা বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও এক রাশ অভিযোগ। অবহেলার অভিযোগেই অমিত শাহকে নালিশ কোচবিহারের নেতা অনন্ত মহারাজের। সংগঠন শক্ত না হলে খারাপ ফল, দাবি অনন্ত। আমি একজন বিজেপির গণপ্রতিনিধি, আমাকে কোনো কথা জিজ্ঞাসাই করে না। তা আমাকে জিজ্ঞাসা না করে কেন কাজ করছে এরা? বিজেপির রুল এন্ড রেজুলেশন কি আছে ওটা বুঝছি না। ওরা তো আমাকে বাইপাস করে কিছু করতে পারে না। এবার আমি বলেছি গৃহমন্ত্রী অমিত শাহকে, এখানে অবস্থা কিন্তু খুব খারাপ। বলে আমাকে বলে জানি, আমি যা বুঝলাম যে আমি গুরুত্বহীন লোক। এই উত্তর এলাকার যদি কোনো ডিসিশন না নেয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। আমি যেটা খুঁজবো দেখতেছি দূরবীন থেকে খুঁজে পাওয়া যায়। উনি হচ্ছেন আমাদের রাজ্যসভার সাংসদ। অবশ্যই জেলা থেকে গুরুত্ব দেওয়া হবে এবং যোগাযোগও করা হবে। যে সংগঠন আমাদের আছে সেই সংগঠন অবশ্যই শক্তিশালী হবে এবং 2026-এ জয়লাভ করবে। লোকসভা নির্বাচন ভালো ফল করেছে, পার্সেন্টেজ তো আমাদের কমেনি, ভোট তো ঠিকই আছে। সংগঠনের কোনো ক্ষতি হয়নি, আগামী দিনেও হবে না। নিশ্চয়ই রাজ্যসভার সংসদকে আমরা গুরুত্ব দেব। প্রায় 5 মাস ধরে পঞ্চায়েতে অনুপস্থিত বিজেপির প্রধান এবং উপপ্রধান। অভিযোগ, এর জেরেই থমকে রয়েছে নানা কাজ। আর এ নিয়ে সরব হয়েছে তৃণমূল সহ অন্য সদস্যরা। বিজেপির পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি, পঞ্চায়েতে ঢোকার সময় বিভিন্ন সময় হেনস্থা করেছেন বিরোধী সদস্যরা। নিরাপত্তার অভাবে সেখানে যাচ্ছেন না। আর এ নিয়েই চাপানুতোর তুঙ্গে। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার, এখানেই কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। অভিযোগ, এই পঞ্চায়েতে প্রায় 5 মাস ধরে অনুপস্থিত প্রধান এবং উপপ্রধান। বিজেপি পঞ্চায়েত প্রধান রাহুল সর্দার, তার ঘরে তালা। উপপ্রধান রূপা হালদারের ঘরেও তালা। অভিযোগ, এর জেরে থমকে গিয়েছে পঞ্চায়েতের নানা কাজ। এতে বাসিন্দাদের হয়রানির এক শেষ। প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, আসছি ফিরে যাচ্ছি, কোনো প্রধানের দেখা পাচ্ছি না। যেটা চাই মারা আছে, আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। তালা মারা রয়েছে, প্রধান আসছে না। আমি যেমন ফিরছিলাম অনেক মানুষের ফিরে যাচ্ছে, অবশ্য আমি পরিষেবাটা পাচ্ছি না। আমরা চাইছি প্রধান আবার অফিসে আসুন। কৃষ্ণপুর পঞ্চায়েতে 19টি আসন, 23-এর পঞ্চায়েত ভোটে 10টি আসন পায় বিজেপি। তৃণমূল 5, আইএসএফ 3 এবং বিজেপি সমর্থিত নির্দল 1 জন। সম্প্রতি এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন, ফলে বিজেপির আসন সংখ্যা কমে এখন 9। কৃষ্ণপুর পঞ্চায়েতের তৃণমূল এবং অন্য সদস্যদের দাবি, সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। তাই 5 মাস ধরে পঞ্চায়েতে ঢুকছেন না প্রধান এবং উপপ্রধান। এর জেরে এলাকার কাজও আটকে রয়েছে। তৃণমূলে জয়েন করার পরে ওরা বোর্ডে আর মেজরিটি নেই, যার জন্য প্রধান এখান থেকে চলে গেছে। পঞ্চায়েতে আমাদের উন্নয়নের টাকা প্রচুর এখানে পড়ে আছে, আমরা কোনো এলাকায় উন্নয়ন করতে পারছি না। অঞ্চলে গেলেই কোনো মিটিং করতে দেয় না, সেখানে মেন ফেলে দেওয়া হয়, মহিলারা থাকে তাদের উপর অত্যাচার চালানো হয়। তাহলে এই জায়গাতে সবার তো একজন পরিবার আছে, তাহলে আমরা কিভাবে পঞ্চায়েত? দক্ষিণ 24 পরগনা থেকে আনিস উদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।